ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে এইগুলা আজের স্পেশাল যেগুলা ক্যারেক্টার আছে এইগুলা ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে এই যে এইটা দিয়ে এইচএসসি দিলাম, এটা হবে না। তারপরে এইটা কখনো আগে দেওয়া যাবে না, এই যে কি বলে এটা, আন্ডারস্কোরটা কখনো আগে দেওয়া যাবে না। কিন্তু এইটা হচ্ছে আহ হ্যাঁ, আন্ডারস্কোর মনে হয় সম্ভবত আগে দেওয়া যায়। ধরুন ধরো যদি এরকম লিখি ইন্টিজার এ না দিয়ে আন্ডারস্কোর এ দিলাম, হ্যাঁ এটা ইউজ করা যায়। দেন হচ্ছে আন্ডারস্কোর এর এক যোগ করে দিলাম, দেন আন্ডারস্কোর এটা হচ্ছে আমি প্রিন্ট করে দিলাম। এটা রান করো, দেন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এর মান প্রথমে ইনিশিয়ালাইজ করানো দেখে গার্বেজ ধরে দিতেছে। তো এর মান এখন 1 প্রিন্ট করার কথা। আচ্ছা এখানে বি হয়ে গেছে, এটা সরি, এটা হচ্ছে যে এখন 1 প্রিন্ট করার কথা, 1 প্রিন্ট করছে। তার মানে এইটা হচ্ছে পসিবল। এবং তুমি এটা এভাবে লিখতে পারো, 12, দেখছো এখানে একটা, আচ্ছা ঠিক আছে, দেখো নিউমেরিক লিটারালস টু এনেবল মোর বিল্ট ইন সাফিক্স, মানে প্রথমে তুমি সাফিক্সে একটা সংখ্যা দিতে পারবা না, কিন্তু মানে প্রিফিক্সে একটা সংখ্যা দিতে পারবা না, প্রথম দিকে একটা সংখ্যা দিতে পারবা না, কিন্তু পরে যায় হচ্ছে একটা সংখ্যা যোগ করে দিতে পারবা। মানে সংখ্যা জিনিসটা আগে দেওয়া যায় না, সংখ্যা জিনিসটা যে পরে দিতে হয়। আহ, এটা যদি আমি এখানে লিখে দিই, দেখো এটা হচ্ছে ভ্যালিড, এটার জন্য যে এক প্রিন্ট করবে। অথবা এখানে যদি আমি 23 দিই, দেন হচ্ছে 23 প্রিন্ট করবে, 24 প্রিন্ট করবে। মানে সংখ্যাটা পরে দিতে হবে, কিন্তু আন্ডারস্কোর আগে দিতে দেওয়া যাবে। আর এমনি এ ছোট হাতের বড় হাতের সবই দেওয়া যাবে, এই যে এ ছোট হাতের বড় হাতের, মানে এগুলা কি ভেরিয়েবল নাম কিন্তু বলতেছি, অন্য কিছু না। তো ভেরিয়েবল নাম আমি এভাবে ইউজ করতে পারবো যে এটাও ভ্যালিড। যে এভাবে ভেরিয়েবলের নাম কি লেখা যায়, নাম ওয়ান, মাই কম্প, এগুলো বৈধ লেখা যায়, বৈধ লেখা যায়, কিন্তু আন্ডারস্কোর মানে এখানে যে স্পেস দিবা, স্পেস দিতে পারবা না, তাহলে তো দুইটা আলাদা অন্য কিছু হয়ে যাবে, এটা সম্ভব না। দেন কোনো কিওয়ার্ডের নাম বা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না, বা মেইন মেথড, ঠিক আছে। এই জিনিসগুলো একটু পড়ে রাখবা। অটোমেটিক ভেরিয়েবল যেটা, এক্সটার্নাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, রেজিস্টার ভেরিয়েবল, এই জিনিসগুলা আস্তে আস্তে পরে জানাবো যে স্ট্যাটিক ভেরিয়েবলটা কি। স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে আচ্ছা এই সবগুলাই আমি আস্তে আস্তে পরে কোড করার সময় আস্তে আস্তে জানতে পারবো। তো সি এর অপারেটর কি কি আছে, যে প্লাস মাইনাস ইনটু ভাগ, আর এটা কি প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস মানে কি ডিক্রিমেন্ট, ঠিক আছে। এই যে প্লাস মাইনাস ইনটু ভাগ, আর হচ্ছে মানে ভাগ বা ডিভিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট, দেন হচ্ছে ডিক্রিমেন্ট, এগুলো হচ্ছে অপারেটর। আর অপারেন্ড গুলা কি, যে এবিসি, এগুলো অপারেন্ড, এগুলো যে কোনো মান নেওয়া যায়। দেন এখানে দেখো ডাইরেক্ট দেওয়া আছে যে গাণিতিক অপারেশন, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন মডুলাস, এটাও কিন্তু একটা অপারেশন, মানে ভাগশেষ বের করার। দেন রিলেশনাল অপারেশন, এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 কে কিভাবে লিখতে হয়, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এভাবে। আর 3 ইন্টু এ এটা কিভাবে লেখা যায়, যে এভাবে গুণ করে লিখতে হয়। তারপরে কোনটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে, 2 ইন্টু, এই যে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে এ বি স্কোয়ার লিখতে হয়। তুমি ডাইরেক্ট এ বি স্কোয়ার লিখতে পারবে না, ঠিক আছে। তো এখন এই যে গাণিতিক এক্সপ্রেশন দেওয়া আছে, এন্ড এটার সমতুল্য সি এর এক্সপ্রেশন দেওয়া, সি এর এক্সপ্রেশন যদি আমি দিয়ে দিই, আহ, এটা যদি আমি কপি করি, দেন যদি এখানে হচ্ছে ইন্টিজার y ইকুয়াল টু হচ্ছে p, পেস্ট করে দিলাম। মানে ওইখানে যে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে তোমার এই যে এভাবে লিখতে হবে, এটা তুমি ডাইরেক্ট ওইভাবে লিখতে পারবে না। এবং হচ্ছে এটা ইন্টিজার a নিলাম, এন্ড হচ্ছে b ও নিতে হবে। এবং scanf percent d percent d and then percent a and percent b। ধরো এই একটা প্রোগ্রাম লিখতেছি, তো এখানে এ এবং বি কে ইনপুট নিব। এ এর ইনপুট নিলাম হচ্ছে ধরো 67, এবং বি এর ইনপুট নিলাম 43। দেন এটার
ওয়াইটা হচ্ছে গিয়ে কি হবে, স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আউটপুট, তাই না? তাহলে এটা আমি প্রিন্ট করে দিই যদি পার্সেন্ট ডি এন্ড হচ্ছে এটা এফ, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর মান কি আসবে সেটা বলে দিছে একদম। তো এই যে এগুলা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন এবং এটার হচ্ছে সমতুল্য সি এক্সপ্রেশন ডাইরেক্ট দেওয়া আছে। পাই আর স্কোয়ার ইন্টু টু, এটা হচ্ছে ঠিক এভাবে লিখতে হবে, মানে ভাঙায় ভাঙায় লিখতে হবে। আর স্কোয়ার রুট একদম ডাইরেক্ট ফাংশন আছে, ধরো তুমি যদি হচ্ছে স্কোয়ার রুট অফ, আচ্ছা স্কোয়ার রুট অফ 5 মনে করো বের করবা, ঠিক আছে? এ এর মান হচ্ছে আচ্ছা 25, 25 এর স্কোয়ার রুট কি জানি আমরা, 5, তাই না? তাহলে আমরা ইন্টিজার ওয়াই এর ভিতরে কি রাখবো, রাখবো হচ্ছে স্কোয়ার রুট এস কিউ আর টি স্কোয়ার রুট, দেন হচ্ছে এটার ভিতরে এ ঢুকাই দিই যদি, তাহলে হচ্ছে এটার রান করলে, আচ্ছা স্কোয়ার রুটটা ডিটেক্ট করতে পারতেছে না, এই জন্য আমার কি করতে হবে, এখানে হেডার ফাইল ইনক্লুড math ডট এইচ দিতে হবে, যাতে এটা তো ম্যাথের একটা এক্সপ্রেশন, এই জন্য এটা ম্যাথ দিতে হয়। এই জন্য যে দেখো 25-এর স্কোয়ার রুট কি আসছে, 5 আসছে। ঠিক একইভাবে যদি 256 স্কোয়ার রুট করি দেন 12 আসার কথা, 16 আসার কথা, ঠিক আছে 16 আসছে। 144-এর স্কোয়ার রুট যদি করি দেন কি আসার কথা, 12 আসার কথা, ঠিক আছে। মানে স্কোয়ার রুট ফাংশনটা কাজ করতেছে, এর জন্য আবার ম্যাথ ডট এইচ হেডার ফাইল লাগতেছে, কারণ বুঝতেছই তো যে যে ফাংশনের জন্য যে যে হেডার ফাইল, এই ফাংশনের জন্য কি লাগছে, এই যে প্রিন্টএফ ফাংশনের জন্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এটা যেহেতু ম্যাথের একটা এক্সপ্রেশন, এর জন্য এটার জন্য ম্যাথ ডট এইচ একটা হেডার ফাইল ইউজ করছি, জাস্ট সিম্পল। এখন এখানে যদি আমি সাইন সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই, ঠিক আছে, সাইন কত, 30 ডিগ্রি, দেন এখানে যদি আমি সাইন লিখে দিই তাহলেই হয়ে যাবে সাইন। আমি যদি এটা রান করি সাইন 30, আচ্ছা এটাতে মনে হয় প্রবলেম করতেছে, সাইন 90 ডিগ্রি, এতে মনে হয় প্রবলেম করতেছে। আমি আহ, এটা পরে হচ্ছে দেখাই দিব সাইন 90 ডিগ্রি কিভাবে কাজ করতেছে। তো এরপরে যেটা আছে যে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে আগে দেওয়া পরে দেওয়া ইনক্রিমেন্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে ধরো হচ্ছে a এর মান 90 দেওয়া আছে, দেন হচ্ছে আমি যদি a দিয়ে প্লাস প্লাস দিই, তাহলে হচ্ছে প্রথমে 90 এর, এখানে এখানে যদি a প্রিন্ট করি, দেন এই লাইনে যদি আমি a প্রিন্ট করতাম, তাহলে হচ্ছে প্রিন্ট হইতো যে 90, দেন এ প্লাস প্লাস করছি মানে কি, মানে এই লাইনের পরের লাইনে, যে এই লাইনে আসার পর থেকে এটা হচ্ছে 91 হয়েছে আর কি। আর যদি আমি এটা যদি প্লাস প্লাস আগে দিয়ে দেই, তার মানে এটা বোঝায় যে আমার এই লাইনে এটা হচ্ছে 91 হয়ে গেছে, পরের লাইনে আর যাওয়া লাগতেছে না। জিনিসটা এরকম, আমি এটা উদাহরণ পরে দেখাবো হয়তো আস্তে আস্তে। হ্যাঁ এখানে হচ্ছে রিলেশন, মানে কোনটার সাথে কি রিলেশন আছে, ধরো এটা তো জানোই লেস দেন অপারেশন, এটা লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, আর এটা কি ইকুয়াল ইকুয়াল, মানে সমান সমান, আগে আমরা যেটা বাংলায় বলতাম সমান সমান, সমান সমান কি, এমনি তো একটা সমান, ধরো 25 আর হচ্ছে বি এর মান দিলাম হচ্ছে 78, দেন আমি চেক করতেছি ইফ এ কি সমান সমান বি এর, বি নাকি। আগে আমরা এমনি ভুলে বলতাম সমান সমান, সমান কিন্তু একটাই, কিন্তু তারপর আমরা বলতাম সমান সমান, ঠিক এটা এখন এই এই জায়গায় এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা দিতে মানে ইয়া দিতে হবে, যে তুমি যখন কন্ডিশন দিবা কন্ডিশনের ক্ষেত্রে এটা দিতে হবে। তাহলে এ যদি সমান সমান বি হয় তাহলে সে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দিব যে ই কিউ ইউ এন ইকুয়াল, ঠিক আছে। আর তা না হইলে মানে ইলস, মানে এটা যদি কন্ডিশন না মানে তাহলে হচ্ছে প্রিন্ট পিআর আই এন টি এফ প্রিন্ট করব কি, নট ই কিউ ইকুয়াল, ঠিক আছে। এই হলো গিয়া, এই হচ্ছে ছোট্ট প্রোগ্রাম।
এখানে কি করছে, এখানে নট ইকুয়াল প্রিন্ট করছে, কারণ কি, কারণ হচ্ছে আসলেই তো এটা এটা সমান না। দেন এটা যদি আমি 25 দিয়ে দেই তাহলে দেখবা হচ্ছে এটা যদি আমি রান করি এটা হচ্ছে ইকুয়াল প্রিন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, 25 ইকুয়াল। এগুলা হচ্ছে এক্সপ্রেশন। এখন যদি আমি এখানে নট ইকুয়াল দিয়ে দিতাম, মানে হচ্ছে এ এবং বি সমান না, নট ইকুয়াল সমান না, তাহলে তাহলে হচ্ছে এই নট ইকুয়াল প্রিন্ট করো, এন্ড যদি সমান হয় তাহলে হচ্ছে, মানে সমান না হলে কি, তাহলে তো ওটা সমানই, সমান হয় নাই, এটা এটা মানে নাই, মানে সমান হয় নাই এটা না, এটা হয় নাই, তাহলে কি অবশ্যই সমান হয়েছে, নিশ্চয়ই যে এরকম। দেন এটা যদি আমি রান করি, এটা হচ্ছে হ্যাঁ ইকুয়ালি প্রিন্ট করতেছে, হ্যাঁ 25 ইকুয়াল। এন্ড যদি আমি এটা হচ্ছে 78 দেই, দেন আগের মতোই নট ইকুয়াল প্রিন্ট করবে। তো এগুলা হচ্ছে কন্ডিশনের জন্য ইউজ করা হয়, সমান সমান এই যে এই জিনিসগুলা। এবং হচ্ছে অপারেটর চিহ্ন, এগুলো কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরো এখানে এ এর মান হচ্ছে 25, এখন আমি এ রে নট করতেছি, ঠিক আছে, তাহলে হচ্ছে এর নট করলে নট ইকুয়াল প্রিন্ট করবে, মানে হচ্ছে এর মান যদি জিরো না হয়, জিরো হইলেই তো জিরো রে নট করলে এটা ওয়ান হবে, তখন হচ্ছে এই কন্ডিশনটা চলবে। এবং যদি জিরো না হয়, মানে অন্য কোনো যে কোনো সংখ্যা হলে ওই সংখ্যারে যদি নট করে এটা জিরো হয়ে যাবে, তার মানে কি ইফ কন্ডিশনে ঢুকবে না, ইউজ কন্ডিশনে ঢুকবে। তার মানে 25 দিচ্ছে, এখানে আউটপুট হওয়ার কথা ইকুয়াল, দেখুন এখানে আউটপুট ইকুয়ালি দিতেছে। অ্যান্ড এটা যদি আমি হচ্ছে জিরো দেই, মানে হচ্ছে জিরো রে নট করলে কি হয়, ওয়ান হয়ে যায়, দেন ওয়ান হয়ে যাবে, যেহেতু এটা এটুকুর মান ওয়ান হয়ে যাবে, দেন ইফ কন্ডিশনে ঢুকবে, ইফ কন্ডিশনে ঢুকে এটা হচ্ছে নট ইকুয়াল প্রিন্ট করবে। দেখো এটা এখানে নট ইকুয়ালি প্রিন্ট করছে। দেন এন্ড অপারেটর অর অপারেটর নট, মানে এইগুলো হচ্ছে অপারেটর চিহ্ন, এগুলো হচ্ছে এই যে এক্সপ্রেশন, মানে কি বলে এটা, কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয় অপারেটর চিহ্নগুলো। কিন্তু ধরো এমনি সিম্পল এন্ড অথবা সিম্পল অর বা নট করার জন্য তাহলে এরকম ডাবল ইউজ করা যাবে না, সিম্পল নট করার জন্য একদম সিঙ্গেল করে ইউজ করতে হবে। ধরো আমি বললাম যে এর মান হচ্ছে 25 আছে এবং বি এর মান 27 আছে, বললাম যে এ এন্ড বি, তার মানে কি, মানে এ এর মানও শূন্য হওয়া যাবে না। আচ্ছা এটা আমি আরেকটা জিনিস দিয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে। বুল মানে হচ্ছে এ এর মান টি আর ইউ, ট্রু, এন্ড বি এর মান হচ্ছে টি আর। বুল মানে হচ্ছে বুলিয়ান ফাংশন, তো একটা মানে বুলিয়ান ডেটা টাইপ, তো বুলিয়ান ডেটা টাইপে হচ্ছে এখানে এ এর মানও ট্রু করে দিছি, বি এর মানও ট্রু করে দিছি। তার মানে কি, দুইটা জিনিস যদি ট্রু হয় তাহলে কি, তাহলে এখানে আসবে, তার মানে হচ্ছে টি ট্রু প্রিন্ট করবে। আর যদি যে কোনো একটা ফলস হয়ে যায়, তাহলে এটা কি প্রিন্ট করবে, ফলস প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি রান করি, দেখো এটা ট্রু প্রিন্ট করছে, কারণ দুইটাই ট্রু। এন্ড অপারেশনের জিনিসটা হচ্ছে দুইটাই যখন ট্রু হয়, মানে দুইটার মানে যখন ওয়ান হয় তখনই কিন্তু এন্ড করলে দুইটা ওয়ান ওয়ান এন্ড করলে ওয়ান হয়। কিন্তু যে কোনো একটা যদি ফলস করে দিই, এফ এ এল এস ই ফলস, দেন হচ্ছে যদি আমি প্রিন্ট করি তাহলে এটা ফলস করবে, মানে যে কোনো একটা জিরো হইলেই এন্ড অপারেশনে জিরো হয়ে যায়। ঠিক এই জিনিসটা হচ্ছে এইভাবে করছে। এন্ড যদি আমি অর করি তাহলে কি করব, অর, অর হইলে কি, যদি যে কোনো একটা ট্রু থাকে তাহলে কি এটা ট্রুতে ঢুকবে, যে কোনো একটা ট্রুতে থাকলেই। এখন আহ, যদি দুইটাই ফলস হয়, যদি, হ্যাঁ এখন ট্রু আছে একটা ফলস আছে, তাহলে ট্রু প্রিন্ট করার কথা, দেখো এটা হচ্ছে ট্রু প্রিন্ট করবে, ট্রু প্রিন্ট করছে। দেন হচ্ছে আমি যদি একটা ট্রু একটা, দুইটাই ফলস, দুইটাই ফলস দেই, ঠিক তখনই হচ্ছে এই অর অপারেশনে ফলস প্রিন্ট করবে। দেন ফলস প্রিন্ট করছে, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা হচ্ছে, ওই যে আমরা যখন a ইকুয়াল টু a প্লাস ওয়ান এই জিনিসটা বলতেছিলাম, যদি এরকম লিখি ইন্টিজার a
a is equal to a plus 1, দেন হচ্ছে আমি printf করতেছিলাম মানে হচ্ছে এখানে এর মান যদি হচ্ছে 2 ধরি তাহলে 2 যোগ 1 3 প্রিন্ট করবে, ঠিক 3 প্রিন্ট করছে। তো এটার আমি এভাবে এটা কি হবে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা, এই ক্ষেত্রেও এটার মান 3ই প্রিন্ট করবে, দেখো 3 প্রিন্ট করছে। ঠিক আছে, এটা যদি আমি সরাই দেই দেন হচ্ছে যদি আমি রান করি দেন হচ্ছে এটা 3 প্রিন্ট করছে। তার মানে প্লাস ইকুয়াল দেওয়া মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস সামথিং। ধরো 1 না দিয়ে প্লাস ইকুয়াল টু হচ্ছে 4 দিছি, তাহলে 2 আর 4 যোগ করলে 6 প্রিন্ট করার কথা, দেখো 6 প্রিন্ট করছে। ঠিক আছে, তো এ হলো গিয়া প্লাস ইকুয়াল অপারেশন। তো এগুলো হচ্ছে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। মাইনাস ইকুয়াল যদি করতাম, যদি মাইনাস ইকুয়াল 4 দেই তার মানে কি 2 এর থেকে 4 মাইনাস 4 যদি করি, 2 এর থেকে মাইনাস 4 করে -2 আসার কথা, দেখো -2 আসছে। এন্ড এটা যদি ভাগ ইকুয়াল টু 4 দেই তাহলে 2 এর কি 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে এটার আউটপুট কি আসার কথা, 0 এসে পড়ার কথা, কারণ 4 দিয়ে ভাগ করলে এটা আর কিছু থাকে না, এত বড় জিনিস দিয়ে ভাগ করছি। 4 এ 2 দিয়ে ভাগ করি তাহলে হয়তো একটু ভালো লাগবে আর কি। 4 এ 2 দিয়ে ভাগ করলাম দেন হচ্ছে এটা 2 আসবে ইনশাল্লাহ। তো দেন হচ্ছে এ মড ইকুয়াল মানে কি, মানে ভাগশেষ করতেছে, 2 দিয়ে ভাগশেষ করে ভাগশেষের যে ফল সেটা হচ্ছে এতে রাখতেছে, দেন ভাগশেষ। আচ্ছা, এখানে যদি আমি 3 দিয়ে করি তাহলে দেখো ভাগশেষের মান কত আসে, 1 আসে পড়ে। কারণ 4 কে 3 দিয়ে ভাগ করলে একবার যায়, তারপরে হচ্ছে ভাগশেষ আসে 1, তো এই একটাই হচ্ছে প্রিন্ট করতেছে। দেন এখানে হচ্ছে যে প্লাস প্লাস এ এন্ড এ প্লাস প্লাস অপারেটর, ইনক্রিমেন্ট টু ডিক্রিমেন্ট অপারেটর, এগুলো এতক্ষণ আমরা অনেক কিছু জানছি। তারপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, দেখো কন্ডিশনাল ঠিক আমরা যেরকম ইফ এলস দিয়ে কন্ডিশন দিছিলাম এটা এইভাবেও লেখা যায় যে এ ধরো হচ্ছে আছে 90, দেন হচ্ছে বি আছে হচ্ছে 40, দেন আমি যদি এটা লিখি যে এটা একদম ডাইরেক্ট এভাবে লেখা যায় এ কি মানে বড় কিনা বি থেকে, দেন প্রশ্নবোধক দিলাম, মানে এ কি বি থেকে বড়, প্রশ্নবোধক দিয়ে তারপরে আছে আমি এখানে দিলাম প্রিন্টএফ করে দিলাম যে তাহলে হচ্ছে কি করব, এ প্রিন্ট করে দিব এবং এখানে এই যে এটা দিতে হবে, এটা মানে হচ্ছে সেমিকোলন, না সেমিকোলন না, এটা হচ্ছে এটা কি বলে, বি। আচ্ছা, এটা কিসের প্রোগ্রাম, মানে এটা যদি এ যদি বি থেকে বড় হয় দেন হচ্ছে আমি এ প্রিন্ট করব, আর এটা যদি না হয় তার মানে কি বি বড়, তার মানে বি প্রিন্ট করব। একদম ইফ ইলস এর কাজ এক লাইনে করে ফেললাম আর কি, এটা এইভাবে করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এ প্রিন্ট করছে কারণ আসলেই এ বড় বি থেকে। আমি যদি এটা একটু কমায় দেই দেন বি প্রিন্ট করবে কারণ বি হচ্ছে বড় এ থেকে, এটা যদি এভাবে করে, তো এটা এইভাবে করা যায়, এটাকে বলে কন্ডিশনাল অপারেটর। দেন বিটওয়াইজ অপারেশন করা যায়, যেমন ধরো বিটওয়াইজ অপারেশন কিভাবে করা যায়, ধরো এর মান হচ্ছে হ্যাঁ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 2, দেন হচ্ছে আমি কি করতেছি ইন্টিজার একটা সামের মধ্যে রাখতেছি, এ এন্ড বি করতেছি, মানে এ এবং বি এর এন্ড করলে যে ফল হয়, এন্ড করা তো হয়তো বা তোমরা পড়ছো এর আগে আইসিটির মানে নাম্বার সিস্টেম অধ্যায়ে মনে হয় আছে, এটা হচ্ছে এ এবং বি এর এন্ড করলে কি হয়, 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে 101 এন্ড হচ্ছে 2 এর বাইনারি কত 010, তাই না? তো এই দুটো এন্ড করলে কি হয়, 1 আর 1 এর জন্য আউটপুট আসে, 1 আর 0 এর জন্য আউটপুট কি আসে, এন্ড করলে 0 আসবে, এটা 0 আসবে, 0 আসবে, 0 আসবে, তার মানে কি এটার ফলাফল 0 আসার কথা। দেন এটা যদি আমি হচ্ছে প্রিন্ট করি
ডি এন্ড হচ্ছে এস যদি প্রিন্ট করে দেই তাহলে দেখবা 0 আসছে আলটিমেটলি। এবং আমি যদি এখানে 5 এর সাথে 7 এর এন্ড করি তাহলে দেখো কি আসার কথা। আগে আমরা দেখি যে কি আসার কথা, তারপর হচ্ছে আমরা তাহলে 5 এর সাথে আমরা কি করতেছি 7, মানে 7 এর বাইনারি হচ্ছে 111 আর এটা হচ্ছে 5 এর বাইনারি। তো এখানে যদি লিখে দিই এটা হচ্ছে 5 এর বাইনারি এবং হচ্ছে এটা হচ্ছে 7 এর বাইনারি, তাহলে এটার আউটপুট কি আসবে, মানে এটা যদি এন্ড করি 1 আর 1 এন্ড করলে এখানে 1 আসবে, দেন হচ্ছে 0 আর 1 করলে 0 আসবে, আর এখানে 1 আর 1 করলে 1 আসবে। তার মানে হচ্ছে আউটপুট আসার কথা 5, মানে 7 আর 5 এর এন্ড করলে অ্যান্সার আসার কথা 5। দেখো তোমরা এখানে 5ই আসছে, মানে প্রোগ্রামটা যে কাজ করতেছে এটা আর কি ভিজুয়ালাইজ করলাম আর কি। তো এখানে অর করা কিভাবে, অর একই জিনিস। এখানে যদি একদম ডাইরেক্ট এরকম দাগ দিয়ে দাও এটা বলা হচ্ছে অর করা, এ অর বি। এখন 5 কে 7 দিয়ে যদি অর করি তাহলে দেখবা হচ্ছে 7 প্রিন্ট করার কথা, তাই না? 111 আসবে, তাই না? দেখো এখানে 7 প্রিন্ট করছে। এবং 5 কে 2 দ্বারা 010, মানে 2 দিয়ে যদি হচ্ছে অর করি তাহলে এখানে প্রিন্ট আউটপুট কি আসার কথা, এটা তো 7 আসার কথা, তাই না? Then এটা তো 7 আসবে, দেখো এটা তো 7ই আসছে। মানে এটা যদি আমি মুছে দিই তারপর হচ্ছে এটা যদি রান করি বিল্ড করি আর কি, দেন হচ্ছে যে 7 আসছে। কিন্তু আমি যদি এখানে 4-এর সাথে ধরো এরকম আছে হচ্ছে 4, তাহলে 4-এর বাইনারি কত 100, এই 4-এর সাথে 2-এর অর করতেছি। হ্যাঁ, অর করলে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আসবে 6 আসার কথা, তাই না? দেখো এখানে 6 আসবে। এখানে যদি 4-এর সাথে 2-এর বাইনারি করি, 2-এর বাইনারি করি, দেন এটা হচ্ছে কি আসতেছে 6 আসতেছে। তো এটা এইভাবে কাজ করে। বিটা বিটওয়াইজ এক্সক্লুসিভ অর মানে জর করা আর কি। জর যদি করি যে 4 আর 2 যে জর করি তাহলে কত আসার কথা, এইটা হচ্ছে জর চিহ্ন, জর করি তাহলে জরের ফল আসার কথা হচ্ছে 110, মানে হচ্ছে 6 প্রিন্ট করার কথা। আচ্ছা এখানে আমরা একটা চেঞ্জ করে দিই, ধরো একটা 0 দিলাম, এখানে দিলাম 1, এখানে হ্যাঁ এখানে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে 10-এর সাথে মনে করো হচ্ছে 2-এর কি করতেছি, জর করতেছি, 10-এর সাথে 2-এর জর করতেছি। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2, 10-এর সাথে যদি 2-এর জর করি তাহলে হচ্ছে 1 আর সবগুলা 0, তার মানে হচ্ছে কি আসার কথা 8 আসার কথা, তাই না? তাহলে দেখো এখানে যদি আমি 10 লিখি, 10-এর সাথে যদি হ্যাঁ 2-এরই জর করতেছি তাহলে হচ্ছে এটার আউটপুট আসবে 8। ঠিক আছে, 8ই আসছে। তো এভাবে হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে শিফট, লেফট শিফট, রাইট শিফট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ধরো আহ, হ্যাঁ এটা হচ্ছে 2-এর, ধরো 10-এর বাইনারি হচ্ছে এটা আছে, দেন আমি কি করলাম, দেন এস ইকুয়াল টু হচ্ছে এ রাইট শিফট, রাইট শিফট এ, দেখো এটার আউটপুট কি আসে, 1024 আসে। দাঁড়াও, এ রাইট শিফট 1 যদি এই জিনিসগুলা, এটা কত আসছে 20 আসছে। আর এটা যদি হচ্ছে আমি 2 দিই 2 এর জন্য, আচ্ছা 4 আসছে। এটা এ রাইট শিফট 1 মানে হচ্ছে 2 এর বাইনারি কত 10, এটা আর হচ্ছে এই 10 এর সাথে যদি পিছনে আরেকটা 0 যোগ করি এটা মানে হচ্ছে রাইট শিফট করা, মানে এই পুরো 10টাকে আমি একটু সরাই ফেলছি ডান বাম দিকে আর কি, এটা কি লেফট শিফট, হ্যাঁ হ্যাঁ এটা লেফট শিফট করা, মানে বাম দিকে এক ঘর সরাই ফেলছি।
তো সরাই ফেলে কি হবে, এখানে আরেকটা জিরো যোগ হবে, তাহলে কি 4 হওয়ার কথা, এই যে এই জন্য হচ্ছে 2 এর আউটপুট 4 আসছে। এটা একটু ভিজুয়ালাইজ করলাম আর কি। এখন যদি আমি হচ্ছে 3 দেই, তাহলে 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 1 1, তাই না? তাহলে এটার কি 6 আসার কথা, কারণ এখানে একটা জিরো যোগ হয়ে যাবে। দেখো এটার আউটপুট 6 আসবে আর কি, 6 আসছে। দেন আমি যদি হচ্ছে 1010 লিখি, তার মানে কি, আচ্ছা এটা বিশাল বড় হয়ে যায়, তাহলে 101 লিখি, তার মানে কি যদি এক এক করে 5 এর সাথে যদি এক করে রাইট শিফট করি, তাহলে কি আসার কথা, এটা 10 আসার কথা, তাই তো? তাহলে রান করলে 10 এসে পড়ছে, ঠিক আছে। মানে রাইট শিফট এক করা মানে হচ্ছে এটারে হচ্ছে আমি এক কথায় দ্বিগুণ করে ফেলতেছি, 2 রে 4 বানিয়ে দিয়েছি, 5 রে 10 বানিয়ে ফেলছি। এখন যদি হচ্ছে 3 যদি দেই, তাহলে হচ্ছে 6 আসছিল, তারপরে হচ্ছে যদি আমি 6 দেই, তাহলে দেখবা 12 আসতেছে। তো এই যে 12 আসতেছে, মানে তুমি যে সংখ্যাটা দিবা তার দ্বিগুণ হয়ে যেতেছে, এই হচ্ছে গিয়া এর রাইট শিফট 1 হয়, ঠিক আছে। এখন যদি আমি লেফট শিফট করি, 6 এর বাইনারি হচ্ছে কত, 110, এর আমি এক লেফট শিফট করছি, কত আছে, 3 এসে পড়বে অবশ্যই, কন্ট্রোল বি করে দিলে 3 এসে পড়ছে। আর যদি হচ্ছে এখন 1010 যদি দেই, তাহলে হচ্ছে রাইট শিফট করলে কত, 5 এসে পড়বে, তার মানে এটা অর্ধেক করে দিতেছে আর কি। একটু আগে আমরা যেটা, আচ্ছা এটা তো 6 দিই নাই, এটা হচ্ছে 10, তাই না? তাহলে 10 এর বাইনারি হচ্ছে এটা, এবং এর থেকে একটা জিরো বাদ দিয়ে দিলে এই পাশ থেকে, তাহলে মানে হচ্ছে রাইট এর দিকে যেতেছে, রাইট শিফট করলে 5 আসে আর কি। তো অর্ধেক করে দিতেছে, এটা মানে এটা বোঝায়। দেন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেন এগুলা যেটা লাগবে, যে অটো কি জিনিস, ডাবল কি জিনিস, ব্রেক ইউজ, আচ্ছা এগুলো হচ্ছে কিওয়ার্ড। কি কি, যেমন আমরা কনস্ট্যান্ট ইউজ করছি, তারপর ক্যারেক্টার ইউজ করছি, তারপর হচ্ছে ইলস, ইফ, ইন্টিজার, এগুলা ইউজ করছি। দেন আচ্ছা স্ট্রাক্ট কি জিনিস, এগুলা এগুলো হচ্ছে আমি এখন পড়াইতেছি। ওয়াইল কি জিনিস এটা পড়ছি, ফর পড়ছি, লং, লং পড়ি নাই, তাই না? এখানে যদি লং লিখে দেয় তাহলে হয়ে যাবে লং লং ইন্টিজার, ঠিক আছে। এখানে লং ইন্টিজার, তাহলে হচ্ছে এটা যদি বিশাল বড় একটা সংখ্যা দেই, তাহলে হচ্ছে এটা কাজ করবে। এই হচ্ছে লং ইন্টিজারের মানে কাজ, ঠিক আছে। তো এটারে একদম অর্ধেক করে ফেলছি আমি। এখানে ধরো 3টা আছে, 3টা আছে, 6টা আছে, তাই না? এখানে ধরো আরো 2টা সংখ্যা, এটা তো ডাইরেক্ট এভাবে লেখা যায়, 1e ধরো 10, মানে হচ্ছে একের পরে 10টা শূন্য। দেন এটা রান করলে আচ্ছা ওভারফ্লো হইতেছে, মানে 10⁹ পর্যন্ত যাইতেছে আর কি। আচ্ছা এইখানে লং দিলে মনে হয় এলডি দিতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে হয়তো, হ্যাঁ এবার ঠিক আছে। মানে এখন তুমি হচ্ছে 9 না, এখানে 10 দিলেও রান করবে। আচ্ছা 10 দিলে হয়তো রান করবে না, কারণ এটা হচ্ছে লং ইন্টিজার। আর একটা যদি লং লং ইন্টিজার দেই, লং লং ইন্টিজার দিই, তাহলে এবং যদি এখানে এল এল ডি দেই, দেন এটা হচ্ছে কাজ করার কথা। এক্সপোনেন্ট হ্যাজ নো ডিজিটস, আচ্ছা এখানে কিছু দেই নাই, এখানে হচ্ছে 10 দিতে হবে। দেন হচ্ছে যে লং লং ইন্টিজারের ক্ষেত্রে তখন এটা নিতেছে, মানে লং মানে একটু বড়, লং লং মানে আরো বড়, এভাবে বড় ইন্টিজার গুলো নেওয়া যায়। যেমন এটাতে হচ্ছে 10⁻18 পর্যন্ত নিতে পারবে, দেখছো কত বড় সংখ্যা নিতেছে। তো এটা হচ্ছে লং এর কাজ। ফ্লোট পারি, ফর পারি, গোটো, গোটো স্টেটমেন্টের কাজ কি, দেন কনস্ট্যান্ট, কন্টিনিউ, এগুলা মানে কি, এগুলো আমি কনস্ট্যান্ট বলছি, কন্টিনিউ কি, ধরো একটা জিনিস, একটা কাজ করতেছি আমরা, যে ওই যে আগে একটা প্রোগ্রাম ছিল যে ইন্টিজার এন নিতেছিলাম এবং 1 থেকে n পর্যন্ত প্রত্যেকগুলা সংখ্যার যোগ করতেছিলাম, দেন %d and n%n, এবং হচ্ছে কি সবগুলা সংখ্যার যোগ করতেছিলাম, মানে
ফর লুপ চালাই দিয়েছিলাম, ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে শুরু করে i লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত, এবং i প্লাস প্লাস করতেছিলাম, এন্ড দেন হচ্ছে সাম প্লাস ইকুয়াল টু হচ্ছে i করে দিয়েছিলাম, এন্ড প্রিন্ট করতেছিলাম %d এন্ড হচ্ছে সাম প্রিন্ট করে দিয়েছিলাম। এবং এখানে একটা সাম ডিক্লেয়ার করতে হবে, এবং সামের অবশ্যই ইনিশিয়ালাইজ করে দিতে হবে 0। দেন আমি যদি হচ্ছে এখানে একটা ইন্টিজার মান নেই, ধরো 10, 10 এর যদি যোগফল বের করতে চাই,